গুড মর্নিং বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 13 তারিখ। হ্যাঁ, আজকে হলো 13 তারিখ। তো কালকে আমরা বাড়ি যাব, তার জন্য আজকে ব্যাগটা গুছাবো। আর এখন সকাল বাজে 6টা। হ্যাঁ, 6টা বাজে, ঘুম থেকে উঠেছি। উঠেই দেখো নল চালু হয়ে গেছে আজকে, এই জন্য নলের পাইপটা, এই দেখো নলটা চালু হয়ে গেছে, পাইপটা লাগিয়ে দিয়েছি ওই দিকের একটা ড্রামে। ওই ড্রামটা আগে ছিল এই দিকে, মানে ওই যে ছেলের সাইকেল দেখতে পাচ্ছ, সাইকেলের ওই কোণটাতে ছিল। তো উপর থেকে অনেক নোংরা পড়ে, তার জন্য ড্রামটাকে উঠিয়ে এখন ওই দিকে রেখেছি। আর এই দিকে দেখো এই ড্রাম ভর্তি হয়ে গেছে, এই যে আরেকটা ড্রাম ভর্তি করে ফেলেছি। অনেকক্ষণে উঠেছি, 5:30 যেহেতু নল চালু হয়। আর এই বালতিগুলো ভর্তি হয়ে গেছে, এখন খাবার জল ভরবো। আর প্রত্যেক দিনের মতো বোতলও ভরবো। আর ওইদিকে দেখো ছেলে বর সব ঘুমাচ্ছে, ওইদিকে বর ছেলে সবাই ঘুমাচ্ছে। কালকে রাত্রিতে সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে নিয়েছি, এই যে সব মেলা রয়েছে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ। প্রত্যেক দিন আমাদের যেমন রাত্রিতে জামাকাপড়ও মেলতে হয়, তেমনি কেচে ধুয়ে নিতে হয়। কেচে ধুয়ে মেলানো হয়ে গেছে। দেখো এইদিকে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে। আর বাইরেটা দেখো, তোমাদের দেখাচ্ছি। চলো একটু ছাদে যাই। এই দেখো ছাদে এসেছি। তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই বাড়িটাতে হয়তো থাকা হবে না, কিন্তু থাকতে হচ্ছে। তার একটাই কারণ হলো যে আমরা আর অন্য কোথাও সেরকম ভালো কোনো বাড়িই পাচ্ছি না, থাকার মতো কোনো বাড়িই পাচ্ছি না। সব ভাঙাচোরা ছোটো ছোটো বাড়ি, তো আমাদের ভালো লাগছে না। আপাতত কিছুদিনের জন্য এখানে থাকতে হবে। আর আমরা আপাতত জায়গা খুঁজছি, যদি জায়গা পেয়ে যাই আমরা কিনে নেব। এই দেখো এই বাড়িতে এইখানে একটা জিনিসের সিস্টেম কি বলো তো বন্ধুরা, প্রত্যেকটা বাড়িতে দেখি তুলসী দলের মধ্যে লেবু গাছ। ওই বাড়িতেও ছিল তুলসী দলের মাঝখানে লেবু গাছ, আর তবে ওই গাছটাতে লেবু হতো না, এই গাছটাতে লেবু হয়েছে। এই দেখো, লেবু। আর এই দেখো সকালবেলা ছাদে এসেছি, কারেন্টের তারটা দেখো, এই দেখো কারেন্টের তার। থাকবো না বলেছিলাম, কিন্তু থাকতে হবে আমাদের, কিচ্ছু করার নেই। পাশের ওই ছাদে লোকের শুয়ে পড়েছে। আর এদের এই ছাদটা দেখো, এইখান থেকে নিয়েছে, ওই গাছগুলোতে লেবু হয়েছে। এই যে তো আজকে যেহেতু কালকে যেহেতু আমরা বাড়ি যাব, তো আজকে আমার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিতে হবে। তো জামা কাপড় গুছাবো। আর দেখতে পাচ্ছ কারেন্টের তারটা কত কাছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওইটা বোঝা যাচ্ছে। এই দেখো, ওই দেখো একটা দোকান, মুদি দোকান। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে নিচে আমার থালা বাসন রয়েছে, আপাতত এখন থালা বাসন কয়েকটা রয়েছে, ধুইতে হবে। আর যে নল চালু হয়ে গেছে ওই ড্রামে লাগিয়ে দিয়েছি। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে এসেছি। এসে এই দেখো লেবু গাছে, দেখো এই যে লেবুগুলো, এই দেখো অনেক কয়েকটা লেবু ধরেছে, ওই যে লেবু দেখো কত লেবু। আর ওই যে গাড়ি, সমস্ত কিছু। ছাদের উপরে ভিউটা একবার দেখো, ওই যে একটা মুদি দোকান রয়েছে। আর এই যে তারটা, কারেন্টের তার বলি না, ব্যাক ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে। এই দেখো ছাদ, আর এই যে কারেন্টের তার। এটা খুব ভয় পাচ্ছিলাম। আর দেখো পাশের ছাদে সব বাচ্চাগুলো ঘুমাচ্ছে। আর এই যে দেখো আমাদের ভিউটা, এমন কিছু ভালোও না, আর এমন কিছু খারাপও না। তবে আজকে হচ্ছে মেঘলা ওয়েদার, এই জন্য আজকে দিনটা মোটামুটি ভালো লাগছে। নাহলে এতক্ষণে না, যদিও এখন সকাল 6টা বাজে, তো বেশি রৌদ্র থাকে না, একটু পরে অনেক রৌদ্র চলে আসে। দেখো এখানে সব পাকা বাড়ি প্রায়, আর অল্প স্বল্প হয়েছে টালির বাড়ি, মানে খপরা বলে এখানে। দেখো এইখানে এই দেখো একটা ছাদ, আমি আপাতত একটা ছাদ দাঁড়িয়ে রয়েছি, তারপরে এটা আরেকটা ছাদ। দেখো এখানকার বাড়িগুলো দেখো কেমন। এই রুমটা দেখো, এই রুমটাতে রয়েছে মাটি।
দেখতে পাচ্ছ, ওইটা পাকা ছাদ। আর এটা রয়েছে মাটি, এই মাটি এটা নিচে আমাদের রুম দিয়েছে মোটামুটি, দেখো। হ্যাঁ, দেন রুমের পুরো হোম টোটাল দেবো এই বাড়িটা। দেখো এখানে রয়েছে আপাতত অনেক কাঠ। এই বল্লিগুলো কিন্তু আমাদের, তোমরা তো জানোই। তোমরা তো জিনিস কি জানো বন্ধুরা, এই যে গাছগুলো না, এই গাছগুলোতে যখন ফুল হয় খুব সুন্দর সুন্দর ফুল হয়। এখন নেই ফুলটা, এটা কোন সময় তাও আমি জানি না, কিন্তু ফুল একটা খুব সুন্দর হয় দেখো। আর আমরা কোন দিকে বাড়িতে থাকতাম বলো তো, এই যে ছাদের বাড়িটা, ওরপরে আরেকটা ছাদ আছে, আরেকটা ছাদ আছে, 4 নম্বর ছাদে আমরা থাকতাম এই লাইনে। এই যে ছাদের বাড়ি, এই যে গাছের ওই দিকে বাড়িটাতে থাকতাম দেখো। চলো বন্ধুরা, ছাদটার থেকে তোমাদের সকালবেলা ভিউটা একটু দেখিয়ে দিলাম কেমন। এরপরে আবার চলো কাজ করি, গিয়ে অনেক কাজ রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি তো অনেকক্ষণ উঠে পড়েছি আর জামাকাপড় বের করেছি গুছানোর জন্য। এখন দেখো, এই দেখো বর উঠে চান করে চা খেয়ে রেডি হয়ে গেছে, ওর নিজের ডিউটিতে বেরিয়ে যাবে। আর ওই আমার কুচু বাচ্চাটা ব্রাশ করছে। আর বড় বাচ্চা কি করিস, যাবে চুল কাটতে, যে তোমরা বাড়ি যাবো, তো চুল কাটতে যাচ্ছে আজকে। এই যে হ্যালোবান, প্রত্যেক দিন দেখাই কেউ ঘুম থেকে ওঠে না বলে, এই যে ছোটো ছেলে ব্রাশ করবে। গুড মর্নিং সোনু। গুড মর্নিং। চলো বেরিয়ে যাচ্ছে কাজে। চাবি এই যে গাড়ির চাবি, গাড়ির চাবিটা পাবার ডানাতে দিয়ে। গুড মর্নিং সায়ন। গুড মর্নিং। চলো চাবি নিয়ে যাচ্ছে, কাজে বেরিয়ে যাচ্ছে বর। কি মাম্মি, চলো বন্ধুরা, ব্যথা করতেছে না সোনুর দাঁত নড়ছে অনেক। চলো ফটাফট করে যখন ব্যাগ গোছাবো আবার দেখাবো। আর এটা হলো আমার চায়, এই যে আমার চায়। আমি বানালাম আর উনি বললো আমি বানাইছি। বাহ, ভালো 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 ছেলে, বাহ। দেখো বন্ধুরা, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে রাত্রে লুচি ঘুগনি রয়েছে অল্প অল্প, সকালে ওগুলো বাচ্চারা খেয়েছে, আমি একটু খাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, জানি না কী তরকারি রান্না করবো। আর ওই দিকে দেখো জামা কাপড় গোছাচ্ছি। এই দেখো জামা কাপড় গোছানোর জন্য সব বের করে নিয়েছি, কোনটা কি নেবো। এই দেখো ব্যাগটা, এখানে রয়েছে 4খানা শাড়ি, 1 2 3 একটা 4টে শাড়ি। তো শাড়িগুলো দোকানে প্রতিদিন পরে যেতাম, শাড়িগুলো ভালো, কোথাও কোনো কাটা ছেঁড়া কিছুই না। কিন্তু আমি যেহেতু দোকানে পরে যাই, তো 1 মাসে ডেলি ইউজ করে দোকানে যেতে গেলে, মানে আমার পার্লারে যেতে গেলে 1 মাস করে পরলেই শাড়িগুলো একটু অন্যরকম হয়ে যায়, আর ভালো লাগে না পরতে। তাই আমার মাকে দিয়ে দিই, মার জন্য নিয়েছি 4টে শাড়ি, মাকে দেবো। আর আমি পরার জন্যই দেখো, এটা একটা নতুন শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু এখনও পরা হয় না। এই শাড়ি আর এই যে ব্লাউজ, এটাও একটা অনলাইনের শাড়ি, খুব চলে এই শাড়িগুলো দেখে, তাই নিয়েছিলাম। কিন্তু এটাও এখনও পরা হয়নি, তাই নতুন 2টো শাড়ি আমার জন্য নিলাম পরার জন্য। আর এটা বিছানার চাদর, যে ট্রেনে বিছাতে হয়। আর এখানে 2টো রয়েছে জামার পিস, মানে 2 মামা শ্বশুরকে দেবো, আর 2টো শাড়ি বাড়ি গিয়ে দেখাবো। ওখানে বাড়িতে আমার অনেক শাড়ি নতুন নতুন কেনা থাকে, কিন্তু আমি পরি না, মানে পরা হয় না। আমার যেখানে যেটা ভালো লাগে সেটাই আমি কিনে রেখে দিই। তো বাড়িতে অনেকগুলো নতুন শাড়ি রয়েছে, তার মধ্যে যে কোনো 2টো চুজ করে দিয়ে দেবো, পছন্দ করে দিয়ে দেবো 2 মামিদের। তো এটা 2টো জামা পিস, আর এই একটা জামা পিস, এটা হচ্ছে আমার বাবাকে দেবো। বাবা আর মা আসছে আমাদের বাড়ি, এটা তো পাওয়ার ব্যাগটা। আর এই নাইটিটা নিয়ে যাবো আমার। দেখো আমার ওখানে শাড়ি, এই শাড়ি আর নাইটি দেখো পিঙ্ক, আমার পিঙ্ক কালারটা খুব ভালো লাগে। আর এই একটা দেখো কুর্তি, এটাও অনলাইনেরই, এটাও পিঙ্ক কালার। এটা আসার দিন পরে আসবো, যাওয়ার দিন এইটা পরে যাব। এটা ছেলে পরে যাবে, ছোটো ছেলে, এটা বড়ো ছেলে। আর এইখানে এই জামা প্যান্ট নিয়ে নিয়েছি ছোটো ছেলের জন্য, আর এটা বড়ো ছেলের জন্য। তো চলো তাড়াতাড়ি করে পুরো প্যাকিংগুলো করে ফেলি ফটাফট করে, কারণ আমার দোকানে যেতে হবে। দেখো এখন 9:30 বাজে, দেখো।
তো তাড়াতাড়ি রান্না করি আর এদিকে প্যাকিং করি, প্যাকিং করে গুছিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি করে কালকে বেরোতে পারবো। চলো প্যাকিং করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এইদিকে দেখো ব্যাগটা তো প্যাকিং হয়ে গেছে, আর কী পরে যাবো ওগুলো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে তো রান্না করতে বসে গেছে। আজকে রান্না করব, উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আজকে আর বিটের জুস করে খাওয়াই হলো না, কারণ সময় নেই। আর করব ডাল। এই দেখো আলু পেঁয়াজ কাটবো, উচ্ছে ভাজা। আর এইদিকে দেখো আমার ভাতটা তো রান্না হয়ে গেছে, এই যে ভাত কমপ্লিট। এইদিকে কুকারে বসিয়ে দিয়েছি ডাল। ডাল বসিয়ে দিয়েছি, ডাল করব আর উচ্ছে ভাজা করব। চলো রান্না বান্না ফটাফট করে নিই, ও দোকানে যেতে হবে না, আমার ছোটো ছেলে টিভি দেখছে, সরি টিভি না ফোন। চলো রান্না বান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ডালটা একটু অন্যরকম বানাবো, অল্প রয়েছে যেহেতু ডাল, তার মধ্যে আলু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে টমেটো দিয়ে একটু ডালটা বানাবো। চলো দেখতে থাকো, রান্না হোক, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা তারপরে তো দুপুরবেলা তোমাদের আর দেখাতেই পারলাম না যে কি করেছি বা কী রান্না করলাম। আর এই দেখো এখন রাত্রিতে দোকানের থেকে চলে এসেছি, এসে এইদিকে ছেলেরা পড়াশোনা করছে, ওইদিকে বড় ছেলে পড়াশোনা করছে, এইদিকে ছোট ছেলে পড়াশোনা করছে। আর এই দেখো রান্না করব এখন আপাতত পালং শাক, কারণ এখন কচি পালং শাক, এই কচি পালং শাকটা যদি রেখে দিই সকালে খারাপ হয়ে যাবে। পালং শাকটা রান্না করব মাছ দিয়ে। এই দেখো রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, পালং শাকটাও বেছে নিয়েছি, আলু দিয়ে পালং শাক দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করবো। ছোটো মাছ দেখো, এই যে দেখাচ্ছি মাছগুলো আমার দুপুরে এনেছিল, আমার বরমশাই ভেজে টেজে কত সুন্দর করে রেখেছে। এই যে আর এইটাতে ছিল সেই ডাল তো নাই আপাতত, অল্প একটু রয়েছে। চলো রান্না করে, আর এদিকে ছেলেরা আমার পড়াশোনা করছে। চলো রান্না টান্না করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এইদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানে হয়ে গেছে ভাত, লাইটটা জ্বালিয়ে নিই, দেখা যাচ্ছে না ঠিক করে। এই যে আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো পালং শাক দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করেছি। আর এখন খাওয়া দাওয়া করব। তো কালকে যেহেতু আমরা চলে যাব, বাড়ি যাব কালকে, তো এই দেখো পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। রাত্রিতে একটা তরকারি ভাত রয়েছে। আর এইদিকে দেখো থালাগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে আমার ছোটো পুচকু বাবাটা বসে গেছে ভাত খাবা। না মামি খিদে লাগে? অনেক রাত্রি হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দেবো মামি। হ্যাঁ চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই ফটাফট, 11টা বেজে গেল, ঘুম পাচ্ছে শোনো। চলো বাই।